আম্মু বাড়িতে চলে যাচ্ছে আজকে। আবার শুরু হলো আমার একা থাকার দিন। আম্মু 7 দিন এসেছে বাসায়, অথচ মনে হচ্ছে এই তো সেদিন মাত্র 2 দিন থেকেই চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আম্মু যাওয়ার আগের দিন রান্না বান্না মোটামুটি অনেক কিছুই করে রেখে গেছে। এটা হলো আম্মুর হাতের স্পেশাল একটা ভর্তা, মানে বড় কচু ভর্তা করে আম্মু। আম্মুর হাতের এই স্পেশাল ভর্তাটা এত মজা হয়, মানে আমি যতই চেষ্টা করি আম্মুর মতো করতে, কিন্তু আমার হাতে অতটা মজা হয় না। তো যাই হোক, এটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এই গরমে চুলার পাশে দাঁড়িয়ে আর ভিডিও করতে পারিনি। তো পরে এক সময় শেয়ার করব ইনশাল্লাহ। সন্ধ্যার পরে মেহেরিমার বাবা হলো অফিস থেকে আসার সময় কুমিল্লা রসমালাই নিয়ে এসেছে, আর একটা পিৎজাও নিয়ে এসেছে। তো আমার ডায়াবেটিক্সের কারণে এতদিন মিষ্টি আমি খেতেই পারিনি। এখন ডায়াবেটিক্সটা অনেকটা কন্ট্রোলে, স্বাভাবিকের মতোই আছে। তো একটু মিষ্টি খেতে পারি এখন। তারপরেও মিষ্টি খাওয়ার আগে আমি প্রত্যেকবার ডায়াবেটিক্সটা মেপে নেই। রসমালাইটা মোটামুটি ছিল, মিষ্টি একটু বেশি লেগেছে আমার কাছে। মানে কুমিল্লা রসমালাই যেরকম নাম করা ওরকম করে আমার লাগেনি। আমার কাছে আমাদের ফরিদপুরের মিষ্টি সব থেকে বেস্ট লাগে। তো বিকালে মেহেরিমার বায়না ধরেছিল হলো পিৎজা খাবে, আমি আর বানিয়ে দিতে পারিনি। তাই মেহেরিমার বাবাই হলো আসার সময় একটা পিৎজা নিয়ে এসেছে। পিৎজাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা হলো পরের দিন সকালবেলা, এখন বাজে সকাল 8টা। আম্মু রান্না বান্না শেষ, বাবুর জন্য নুডলস রান্না করেছে, তারপর আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছে, দুধ জাল করে রেখেছে, সারাদিনের ভাতটাও রান্না করে গেছে, তারপর ডাল, কবুতরের মাংস, তারপর আমি সারাদিনে যে ফলগুলা খাবো তো সেইগুলাও ফ্রিজ থেকে বের করে একদম ভিজিয়ে রেখেছে। মানে মোটামুটি সারাদিনের কাজ, খাবার দাবার সব কিছুই আমার গুছিয়ে দিয়ে গেছে। আসলে মায়েরা এমনই হয়, চলে যাবে, যাওয়ার আগ পর্যন্ত সব কাজ সেরে দিয়ে গেছে যাতে তার মেয়ের কষ্ট না হয়। তো আমার ডেলিভারি আর খুব একটা বেশি দিন নেই, কিন্তু আম্মু এই কটা দিনও থাকতে পারছে না, আবার হয়তো 10-15 দিন পর আসবে। আমার আব্বু বাড়িতে একা থাকে, তারপর তার আবার স্কুলে যেতে হয়, তারপর অনেকটা অসুস্থও থাকে, হাই প্রেশার, ডায়াবেটিক্স সহ আরও কিছু সমস্যার জন্য সে অসুস্থ থাকে। তো তার জন্যে আর মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আম্মু থাকতে পারছে না। আসলে এখানে কিছুই করার নেই, একদম হেল্পলেস একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ ভরসা। এদিকে মেহেরিমা খুবই মন খারাপ, তার নানুমণি চলে যাচ্ছে। সে বায়না ধরেছিল তার নানুমণির সাথে যাবে, পরে তাকে বোঝানো হয়েছে যে নানা ভাইয়ের খাবার শেষ হয়ে গেছে, নানুমণি খাবার রান্না করে দিয়ে তারপর আবার চলে আসবে। তো এটা শুনে সে একটু স্থির হয়েছে, তারপরেও সে অনেক মন খারাপ করেছিল। আর আমার কথা আর কি বলবো, আম্মু 7 দিন থেকে গেল, কিন্তু আমার মনে হচ্ছে মাত্র 2 দিন থেকেছে। এতটা খারাপ লাগছিল, কিন্তু আমার খারাপ লাগাটা আম্মুকে আর ওরকম করে বুঝতে দেয়নি। আম্মুরও অনেক মন খারাপ হয়ে যাবে। আর মেয়েদের এই সময়টা, সব মেয়েদেরই মন চাই তার মা পাশে থাকুক। তো আম্মু চলে গেল, আবার একা একা থাকতে হবে আমার। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।